ও মায়েরা, এবার বলি, বৃন্দাবন তো যেতে হবে না, এটা নববৃন্দাবন সাজানো হয়েছে। সমস্ত ভক্তমণ্ডলীর চরণে নিবেদন, এই নববৃন্দাবন আজকে যেভাবে সেজেছে, সবাই আশা করব আগামী বছর আরো অনেক 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 বড় করে এই বৃন্দাবন সাজানো হবে। কি হিন্দুদের এক হওয়ার একটাই প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে হরিবাসর। সবাই এক জায়গায় হতে পারবো এবং সবাই মনের সুখে গোবিন্দ চরণে যে যার মনের কথা বলতে পারবো। কিন্তু এই বৃন্দাবন সাজাতে গেলে যেটা দরকার, সবার প্রথম দরকার কাকে? গান্ধীজিকে। গান্ধীজি ছাড়া কিচ্ছু হবে না। বুঝলেন না? বুঝলেন না? ও মা, লোকটা সাধনা ভাবুন, যার কাছে নেই তার কিছুই নেই। কি আতুড়েও টাকা, বিয়েতেও টাকা, শ্মশানে টাকা ছাড়া চিতা জ্বলে না। টাকারে ভাই ইষ্ট নাম, টাকাই হলো গোলক ধাম। টাকার জীবনে মানুষ খেয়েছে কত লালছনা, কিচ্ছু হবে না। তাহলে এই বৃন্দাবন সাজাতে গেলে অর্থের প্রয়োজন। আমার কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে যাবে এই নব বৃন্দাবনের জন্য। সবাই মন প্রাণ খুলে ভগবানের সেবার জন্য দান করবেন। যারা এনেছেন, যাদের কাছে নেই তারা পরে দেবেন, অসুবিধে নেই, উঠে যাবার দরকার নেই। তবে মুখে কেউ কথা বলবেন না, এটা সবার কাছে অনুরোধ। আমার কমিটির ভাইরা যাচ্ছে আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে, চেষ্টা করবেন ভগবানের সেবার জন্য। দ্বিধা থাকলে দেবেন না, আমি পরিষ্কার বলছি, কারণ সবার টাকা ভগবানের সেবায় যায় না। কেন বললাম? আপনাদের গ্রামের সব লোক আজকে এসেছে হরিনাম শুনতে, কেন এলো না? হবে না। পূর্ব জন্মের যদি এক লভ স্বীকৃতি হয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। তাই গৌর হরিবল। এ অল্প ভাগ্যের কথা নয়। যে আসনটায় বসে আছেন এটা পরীক্ষিত মহারাজের আসন। যে আসনে বসে কীর্তন শুনলে আপনার জীবন থেকে মৃত্যু ভয় পর্যন্ত চলে যেতে পারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর বৃন্দাবনে গেলে রাষ্ট্রপতির অনুমতি না হলে আপনার প্রবেশ নিষিদ্ধ। বৃন্দাবনের রাষ্ট্রপতিকে, এই বৃন্দাবনের রাষ্ট্রপতিকে প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি জয়। আওয়াজ নেই, আসতে হয়ে গেছে। এরা খেয়ে আসনি মনে হয় না। বলো শ্যাম সরোবরের মারালিনী রাধা রানী কি। এবার বেড়ে গেছে। কি চণ্ডীপুর, যেখানে মা চণ্ডী বিরাজমান, বুঝেছ? সেখানে তো জোর থাকবেই না। বলো অষ্ট সখী শিরোমণি রাধা রানী কি। रानी हमारी माँ, श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी। ও মায়েরা, শুধু আপনি আমি নয়, ত্রিভুবন, स्वर्ग मत पाताल, तीनों लोकन से न्याय राधा रानी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारे। बरसन वाले हमारी राधा रानी हमारी।
लगन से प्यारी राधा रानी हमारी है। लगन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान न पावे। इंद्रो करो तो बुहार राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। উমাইরা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে করবেন? সবাই হাত তুলুন ওপরে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी, ভক্তি দেবী রাধা রানী, भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता बुखारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदगांव में राधे राधे, बरसाना में राधे राधे। दान गली में। जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो। वृंदावन में, ऊंचा गांव में, आलता पहाड़ में, छापन्न कोडोड़ा, जतीपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुंज गली में, श्वेतोदीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, लेसर में, जीवन में, यथा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, नारद कुंड में, उधर कुंड में, जतीपुरा में, गोवर्धन में, दान गली में, कुंज गली में, श्वेतोदीप में, वन में, राधावन में, मोहावन में, कालवन में, कामरवन में, तोमन में, देववन में, हिंदुवन में, दत्तवन में, मधुवन में, तपोवन में, मोहावन में, कालवन में, कामरवन में, चित्तावन में, ऊंचागांव में, नीचागांव में, मधुवन में, मधुवन में, विधुवन में। ओ मायरा, काल सुबह जब भी जबान खोले मेरे बात सबसे मालूम है, हम जो बात बोलिए सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले, मालूम है सबसे। जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे। जोर से बोलो, और जोर से बोलो, जय जय श्री राधे। स्वामी राधे। मधुमय श्रीधाम वृंदावन।
ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে লীলা শুনতে বসেছি ভাগবত শ্রবণ ফলাফল, যেতে হবে আমাদের এখনো 1.5 দিন বৃন্দাবন থেকে। কোন বন? যে বনে সাধনা করে সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। 1। 2 নম্বর অপশন, যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল। 3। যে বনে সধবা নারীদের ঢুকতে গেলে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়। 4। যে বনে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। আর বলবো 5। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন। কোন বন হবে না? চলুন ওই বনে প্রবেশ করি। কোন বন? তপবনে ছিল মুনি, পহর যা না তপবনে ছিল মুনি, নিতাই গৌরে হরি 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 বল। হরি হরি বল। কহর যার না সদয় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সার্থিক তারা তুঝে নারায়ণ। ও মায়েরা, এবার আর কথা বললে হবে না, একটু এদিকে ধ্যান দাও গো। কি নেবে? মুড়ি নেবে? আসছে তো, একটু ধৈর্য ধরে বসুন। স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে? এ যদি উত্তরে যায় ও দক্ষিণে, কি হবে? সংসার হবে কিন্তু শান্তি থাকবে না। থাকবে কি? কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে। আবার কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই তাস পিটতে ভালোবাসে। সে সংসার কি চলবে? ওই রকম হবে। তবে ঝগড়া বাঁধলে মায়েদের একটা জোর তো আছে, মুখ সামলে কথা বলবে। আমি তোমার বাড়ি চেঁচে আসিনি, দস্তুর মতো তুমি আমাকে বিয়ে করে এনেছি। এটা জানেন 100 মিথ্যে কথা, 100% মিথ্যে কথা, জেনে রাখুন। আবার যদি কোনোদিন দেখা হয় সেদিন বলে দেবো, পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করেনি, নারী পুরুষকে বিয়ে করে। কোনোদিন দেখা হলে আবার বলবো সেদিন। আজকে সময় কম তো, ভেরি গুড। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী সুখের সংসার কি বলছি? হ্যাঁ, আর দেখা হবে না? হাই রে, বলছে আর দেখা হয়তো হবে না, বলে দাও না। ও মায়েরা, পুরুষ বিয়ে করতে যায় এটা সত্য। যেদিন বিয়ে করতে যায় পুরুষ বেশ সেজে গুজেই যায়। হ্যাঁ, গিলে করা ধুতি পাঞ্জাবি পরে, একবারে ওই কি বলে পায়ের নাগড়া জুতো পরে, তারপরে ওই মাথায় কি লাগায় বলো? টপর। এমন বোকা, তুই বিয়ে করতে যাচ্ছিস, টোপর পরেছিস ঠিক আছে, টোপরের ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে দিবি তো, শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। কোন জ্ঞান কাণ্ড আছে? তার মানে কি ওইটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ, মাল না দিলেই ঝাঁটার বাড়ি মার।
এইবার চলুন, এই আসতে, এইবার চলুন, বর গিয়ে যেখানটা দাঁড়ায় কি বলে? ছাদনা তলা। গো গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে বর গিয়ে। কি মেয়েটাকে পিড়িতে বসিয়ে কোলে করে আনা হয়, কপাক ঘোরানো হয়, 5টা 7টা, ও ঘোরে নে, জানে না 7 পাক। যাই হোক, তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। ছেলেটা কিন্তু চুপ। এইবার পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় আগে মালা দেয় কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে শালা বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে 5 বার ঘুরলে হবে না, 3 বার ঘুরলে হবে না, 7 বারই ঘুরতে হবে? কিরম বলবে দেখো, 7 পাকে বাঁধা। কি বেঁধেছো আমাকে একটু বলো, একটু বলো। জানে না, যে বিয়ে করতে গেছে সেও জানে না, যে করেছে সেও জানে না, আর যে পুরোহিত মন্ত্র বলেছে সেও জানে না। এ কঠিন তত্ত্ব। কেন 7 পাক সেদিন দেয়া হয়েছিল জানো? জানোনি? শুনে নাও, এটা বিরাট কাজ দেবে তোমার সংসার জীবনে। কেন সেদিন তুমি 7 পাক দিয়েছিলে? 3 বার, আরে 7 বার ঘোরাটা কি 4টিখানি কথা? হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী যারা ঘোরায় তারা বুঝতে পারে। হ্যাঁ, হাসি দেখো জবার মায়ের, বাপ রে বাপ, হেসে একবারে শুয়ে পড়েছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পুরুষও কিন্তু জানে না সেদিন 7 পাক কেন দেয়া হয়েছিল। জানেন বাবা? ভালো করে বুঝে নিন কেন 7টা পাক। আমরা ভাবি বিয়ে করেছি মানে 24 ঘন্টাই ও আমার বউ। না, 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইম তোমার বউ নয়। কেন? শাস্ত্র বলছে, শুনে নিন, 24 ঘন্টায় 8টা কাল, 8টা কালে হয় 24 ঘন্টা, 3 আসতে 24 ঘন্টা, তাহলে 3 ঘন্টা করে একটা কাল। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল 7 রকম ভাবে পতির কাছে পরিচারিকা হবে, তাই 7 পাক। কি কি 7টা পাক বলে দিচ্ছি, গুনে নাও। 1, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে রামাত্রি জননী, ধ্যানে জ্ঞানে রামাত্রি জননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী। তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। সোহাগে ভগ্নী, ভগ্নী মানে বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন তুলসী তলায় সন্ধ্যেবেলায় পুর, তখন গৃহ লক্ষ্মী, যখন রাত্রিবেলায় পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। আর বাদী, বাদীটা হচ্ছে বিপক্ষে চলে যাওয়া। বৌদি, দাদাকে দেখলাম তেঁতুল তলায় গুজগুজ করছে, ব্যাস ও ক্ষেপে চৈতন্য হয়ে যাবে। বুঝে নিলে 7টা পাক। তবে এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এবার ভেতর তত্ত্বটা বলবো। নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশে কঠিন। দাঁড়াও দাঁড়াও, এরা বুঝতে পারবে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু খুলেই বলে দিই, শুনে নাও। আগেকার দিনে হারিকেন ছিল না, হারিকেন। দেখবেন একটা ফ্যামিলিতে মাসে একবার হারিকেন নেবানো হতো, সপ্তাহে একদিন নালে 15 দিনে একবার পরিষ্কার করা হতো।
ও যা জেলে দিল দিন রাত চলছে কি এইগুলো সংসারের মঙ্গল, সারা রাত সারা দিন জ্বলছে। এবার বুঝে নাও, সকালে গিয়ে দেখবে ওই হারিকেনের কাঁচের ভেতর 10-15 জন চিৎপাত খেয়ে পড়ে আছে, বুঝলে না? পোকা পোকা। এই যে পুরুষ, ভালো করে বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনে ভেতরে ঢুকলেই পুড়ে মরবি বোকা, পুরে মরবি বোকা। বুঝতে পারলে না? নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই? বুঝিতে অবধি, বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল তাই। 7 দিনে গড়িল তাই। এই শোনো ভালো করে, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত, বুঝে নিলে? একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। এবার বুঝে নাও, 7 তত্ত্বে নারী সৃষ্টি। 7 তত্ত্ব কি? ছোটবেলায় পড়েছো, 1 চন্দ্র 2 পক্ষ, 7 কি ছিল? সমুদ্র। 7টা সমুদ্র কি কি মনে নেই? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7টা সমুদ্র থেকে 7 কলসি জল আনলো, একটা নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিলে 7 তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দিতে হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কাছে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া দিয়েছিল বিয়ের সময় কলসি, দেয়নি? হ্যাঁ। তাহলে বুঝে নিলেন 7 পাক কিসের। এবার পুরুষরা বুঝে নাও, ক কলসি জল আছে বললাম? 7 কলসি। নারী নিয়ে ঘর করছো, খুব সাবধান। ও যখনই যে কেসে হেরে যাবে, সঙ্গে সঙ্গে জল ঢেলে জিতবে। আমি বুঝে, হ্যাঁ, নারী যখনই হেরে যাবে, ও সঙ্গে সঙ্গে জল ঢালতে শুরু করে দেবে। আমি বুঝে, আর এটা জেনে রেখো পুরুষ, তুমি যত হিম্মত বালা হও, তোমাকে 8 ঘন্টার মধ্যে ফাঁসিয়ে ছেড়ে দেবে। আরে 7 কলসি মাল আছে, হু হু করে না বাবা। তাহলে বুঝে গেলে। এইবার বলি, কহর মুনি ভাগবত পাঠ করে। ওমা, নারী জাতি হচ্ছে ত্রিধাগতি। প্রথম যখন বাপের ঘর থেকে শ্বশুর ঘরে এসেছে নারী, ফার্স্ট নেম কি হয়েছিল? বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার পর নারীর ফার্স্ট নেম কি হয় বলতে পারবে না? আরে এটা বলতে পারবে না, ওদের বাড়ি নতুন ড্যাশ এসেছে, গাল ভর্তি কথা, নতুন বউ এসেছে, বউ। তারপরে কিছুদিন পর উমুকের স্ত্রীটা ভালো, নারীর দ্বিতীয় নাম হয় স্ত্রী। তারপর যেটা হয় কোটিতে গুটি, ও 1 কোটিতে 1 জন, সহধর্মিনী। খুঁজে পাওয়া মুশকিল। বউ কাকে বলে জানো? বউ কাকে বলে? অ্যাটম বোম। ও যে কোনো মুহূর্তে বাস্ট করে যাবে। হ্যাঁ, আমি আর পাচ্ছি না। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন, এই বুড়ো বুড়িতে রান্না করে করে আমি কালু হয়ে যাচ্ছি। এর নাম বউ। স্ত্রী, তোমাকে কিছু ভাবতে হবে না। বাবা মাকে দেখা, জমি দেখা, সংসার দেখা, ছেলে মেয়ে দেখা, সব আমি সামলে নেবো। তুমি প্রতিদিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে কিন্তু টাকাটা দিয়ে দেবে, বলে দিল। এর নামে স্ত্রী। এ যদি এদিক ওদিক করে না, গরম মেরে সিধে করে দেবে। এর নাম স্ত্রী। তবে সংসারটা গুছিয়ে দেবে, চিন্তা নেই। আর সহধর্মিনী, যার চরিত্র শুনবো, সুজাতা নাম তার,
অতি গুণবতী সুজাতা নাম তার অতি গুণবতী ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী সুজাতা স্ত্রীতা অতি গুণবতী সুজাতা স্ত্রীতা। ও মায়েরা, একে বলে সহধর্মী নি। স্বামী গঙ্গা স্নানে গেছে, বাড়িতে নারায়ণ, কহরমুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় ওইটা এনে ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়। আস্তে বাড়িতে নারায়ণ শিলা, যাদের বাড়ি নারায়ণ আছে তারা জানবেন, নারায়ণকে স্নান করালে তলে একটা তুলসী চন্দন মাখিয়ে দিতে হয় আর ওপরে একটা তুলসী দিতে হয়, জানেন? কহরমুনি স্নান করে এসে বললে, সুজাতা কি জোগাড় হয়েছে? হয়ে গেছে। নারায়ণকে স্নান করিয়ে বা তুলসী দান করছে।